আমাদের বিডিআর সদস্য হাবিলদার আকিরুজ্জামান ওস্তাদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব মাইন সরকার আঙ্কেল, বেহেশতি আঙ্কেল এবং জেটিওস, এনজিওস এবং সকল স্তর এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই তাজা রক্তের বিনিময়ে বর্তমান রাষ্ট্র ক্ষমতায় আসীন প্রধান উপদেষ্টা হইতে সকল উপদেষ্টা মন্ডলীর প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিগত ঘৃণাতন্ত্রের জননী ফ্যাসিস্ট হাসিনার আমলে যে সমস্ত খুন, গুম, লুটতরাজ, অর্থ লুপাট যা কিছু হয়েছে সত্যতার সাথে তার বিচার করবেন। জাতি আপনাদের এই প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। আমরা এই 15 বৎসরে আমরা মুখ খুলতে পারি নাই। এই বিগত 15 বৎসর পর আজকে দেশের আপামর জনগণ, দেশের সুশীল সমাজ, ছাত্র সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, কামার কুমার, জেলে তাঁতি সবাই জানে যে পিলখানায় একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছিল। যদি পিলখানায় সুপরিকল্পিত হত্যাকাণ্ডই হয়ে থাকে তাহলে আমার গলায় আজকে বিদ্রোহের তকমা কেন? আমি বলতে চাই, ধরেই নিলাম যদি বিদ্রোহী হয়ে থাকে তাহলে তো কোনো এই প্রশাসনের আদালত করার প্রয়োজন নাই। ওই দিন পিলখানায় যে 11,000 সদস্য ছিল সকলেই একে অপরাধের অপরাধী। সেখানে করলো কি, দেশ এবং জাতির দৃষ্টিকে ভিন্ন খাতে প্রচার করার তাগিদে নিজের দোষরদেরকে বাঁচাতে গিয়ে এই পুলিশের আব্দুল কাহার এখন এই কচ্ছপ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন খুলির ভিতর থেকে মাথাটা বাইর করে, আর যখন আওয়ামী লীগ সরকার চলে যায় তখন মাথাটা আবার ওই খোলের ভিতর ঢুকে ফেলে। এখানে পুলিশ সদস্যরা আছেন, আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছি, নাম ধরে বলেছি, আপনাদেরকে নয়, সম্প্রদায়কে নয়, ব্যক্তিকে বলেছি। আর গোপালী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল 1000 কোটি টাকা থোক বরাদ্দ নিয়ে একটা প্রহসনের বিচার মন্তস্থ করলো। সেখানে আমাকে বলতে হয়, সেখানে দোষী এবং নির্দোষী তখন একটা প্রচারণা শুরু করে দিল, যদি সাক্ষী দাও চাকরি থাকতে প্রমোশন হবে, আর যদি সাক্ষী না দাও তাহলে জেলে যেতে হবে। এই কথা বলার পর তার বলো আমরা কি সাক্ষী দিব? প্রতি উত্তরে বলা হলো যে আমরা যেভাবে শিক্ষা দিব সেইভাবেই বলতে হবে আদালতকে।